আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। ইউপি নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং নতুন আচরণবিধি। আবার থাকছে না পোস্টার, প্রচার প্রচারণা আসছে নতুন নিয়ম। এখানে নতুন নিয়ম প্রসঙ্গে বিস্তারিত কি আলোচনা করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কেননা আমরা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল আপডেট বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। এখন থেকে বিস্তারিত দেখতে পাচ্ছি, বলা হয়েছে যে ইউনিয়ন পরিষদ সহ স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের প্রচারণার প্রশ্ন নিষিদ্ধ করার পাশাপাশি আচরণবিধিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও চলছে ব্যাপক আলোচনা। ফলে আসন্ন ইউপি নির্বাচন নিয়ে প্রার্থী ও ভোটারদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। চেয়ারম্যান মেম্বার প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে কিনা, সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে। বর্তমান প্রচলিত 2009 সালের স্থানীয় সরকার আইনের 26 ধারায় চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থী হওয়ার জন্য কোন নির্দিষ্ট ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা নেই। অর্থাৎ বর্তমানে এসএসসি, এইচএসসি বা স্নাতক ডিগ্রি না থাকলেও অন্যান্য আইনগত যোগ্যতা পূরণ করলে ইউপি নির্বাচনে প্রার্থী হওয়া সম্ভব। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চেয়ারম্যান পদে এসএসসি এবং মেম্বার পদে এসএসসি পাস বাধ্যতামূলক করার দাবি ছড়িয়ে পড়লেও এ ধরনের কোনো নতুন প্রজ্ঞাপন বা কার্যকর এখনো আইন পাওয়া যায়নি। তবে শিক্ষাগত যোগ্যতা নিয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আদালতে এই বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন। রিটকারীদের যুক্তি, চেয়ারম্যানদের উপর বিভিন্ন প্রশাসনিক বিচারিক দায়িত্ব থাকে, পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন। তবে আদালত রুল মানে শিক্ষাগত যোগ্যতা ইতিমধ্যে বাধ্যতামূলক করা হয়েছে এমনটি নয়। এ বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এবং প্রয়োজন হলে আইনটি সংশোধন করা হবে। আর এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকার নির্বাচনে সংস্কারের বড় পরিবর্তন হিসাবে এদিকে স্থানীয় সরকার নির্বাচনকে আরো স্বচ্ছ নিয়ন্ত্রিত করতে নির্বাচন কমিশন নতুন আচরণবিধি চূড়ান্ত করেছে। নতুন বিধিমালায় ইউনিয়ন পরিষদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনের পোস্টার ব্যবহারের সুযোগ থাকছে না। ইসি নতুন বিধিমালা প্রচারণার ক্ষেত্রে বিলবোর্ড ব্যবহারের সীমাও নির্ধারণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতি ওয়ার্ডে একটি করে বিলবোর্ড ব্যবহারের সুযোগ রাখা হয়েছে বলে প্রতিবেদনে জানা হয়েছে। আর কেউ যদি এই আচরণবিধিগুলো লঙ্ঘন করে তাহলে সর্বোচ্চ 50,000 টাকা জরিমানা পর্যন্ত এবং 6 মাস কারাদণ্ড বিধান রাখা হয়েছে। আর কেউ যদি গুরুতর আচরণবিধি লঙ্ঘন করে তাহলে তার প্রার্থিতা বাতিলের বিধানটিও যুক্ত করা হয়েছে এই আচরণবিধিতে। হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রসঙ্গে আজকের সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।